অঞ্চল অর্থাৎ পঞ্চায়েত, তারা 62 সাল থেকে একজন ইনি বলবেন, ইনি সই করেছেন আমাদের কাছে দরখাস্ত করেছেন, ইনি বলবেন 62 সাল থেকে এদের কাছ থেকে রেন্ট নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। 20 বছর খাজনা দিয়েছে, রেলের জায়গায় বসবাস করছেন, তাও খাজনা দিয়েছি, ওয়েস্ট বেঙ্গল কাগজপত্র সব খাজনা নিচ্ছেন, রেন্ট নেন, কীভাবে নেন বিষয়টা আমাদের কাছে পরিষ্কার নয়। আমরা কোয়ারি করে পরবর্তীকালে দেখবো এই বিষয়গুলো এসছে। এখন রেল উন্নয়নের প্রশ্নে থার্ড লাইন হচ্ছে, রেলের উন্নয়নের প্রশ্নে তাকে এগোতে হবে। তারা বলছেন এদেরকে ভ্যাকেট করতে বলছেন, সরিয়ে যেতে বলছেন। এখন এই প্রচণ্ড গরমের মধ্যে ছোটো ছোটো ব্যবসা, ট্রলি রিক্সা কেউ চালান, কেউ ফুটপাতে বসে ব্যবসা করেন, এইরকম টুকিটাকি ব্যবসা করে এদের চলে। এরা বসতিহীন হয়ে যাচ্ছে, গৃহহীন হয়ে যাচ্ছে। এই অবস্থায় এদেরকে করা যাবে না। আমরা বেলদা স্টেশন ম্যানেজার রঘুনাথ সিং মহোদয়ের কাছে আমরা ডেপুটেশন দিলাম। আমাদের এই জাতীয় নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা দাবি করছি যে এখনই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, যাতে না নেন। ডিআরএমের কাছে আমরা সেভাবে জানালাম। বিষয়টি নিয়ে এদের পুনর্বাসন সহ অন্যান্য সুযোগ সুবিধা সংক্রান্ত বিষয় নিয়ে তারা পরবর্তীকালে ভাববেন। এখনই যাতে তারা বসতিহীন না হয়ে যান এই গরমে, সেই বিষয়গুলো ভাববার জন্য আমরা আজকে ডেপুটেশনটা দিলাম। কি বললেন যে আমি পাঠিয়ে দিচ্ছি, আমি অথরিটির কাছে পাঠিয়ে দিচ্ছি, তারা বিষয়টা ভাববেন। ডিআরএমের কাছে পাঠিয়ে দিচ্ছি, তারা যেটা ভাববেন সেভাবেই হবে। তবে উন্নয়নকে তো ব্যাহত করা যাবে না, ইত্যাদি বললেন। আমরা বললাম পুনর্বাসনের ব্যবস্থাটা করার কথাটা আপনি বলবেন। আর আমাদের রেলের যে সমস্ত দাবিগুলো ছিল, অর্থাৎ অমৃত ভারত স্টেশন হচ্ছে, আমরা একে রেড স্যালুট জানিয়েছি, আমরা জানিয়েছি একে অভিনন্দন জানিয়েছি রেল মন্ত্রককে। আর কিন্তু আমাদের যে দাবি বেলদা লোকাল যেটা চলতো, সেই লোকালটাকে দ্রুত চালু করতে হবে এবং ওই বেলদা হাওড়া লোকাল সেটা দ্রুত চালু করতে হবে এবং জলেশ্বর পুরী যেটা চলছে, যেটা ওয়াশ করতে প্রতিদিন যায় খড়গপুর, সেটাকে বেলদা থেকে চালানোর জন্য দাবিটা আমরা করেছি। সেটা করা যায়, তার মানে বেলদা পুরী ওটা হয়ে যেতে পারে, সেটা দ্রুত চালু করা। এবং ওই আমাদের যে ওভারব্রিজের দীর্ঘদিনের দাবি, অর্থাৎ এই এলাকার 8-10টা ব্লকের মানুষ যাতে যেতে পারবেন ওই দূর দূরান্তে, উড়িষ্যার প্রান্ত, বিহারের প্রান্তদেশ পর্যন্ত যেতে পারবে। এই যে রাস্তা উড়ালপুল, যেটা আমাদের দাবি 24 নম্বর গেট কেশারি মোড়ে, সেই উড়ালপুলের কাজটা দ্রুত করতে হবে, সম্প্রসারণ করে দ্রুত কাজ শুরু করতে হবে। রাজ্য সরকার নাকি কী করছেন আমি জানি না, কেন্দ্র সরকার কী করছেন আমি জানি না, আমরা উড়ালপুলটা চাই, দ্রুত উড়ালপুলের কাজ শুরু করতে হবে। এই বিষয়গুলোকে নিয়ে আমরা ডেপুটেশনটা আজকে দিলাম। আমাদের ওই যেরকম দিল্লিগামী ট্রেন এবং চেন্নাইগামী ট্রেনেরও আমাদের ডিমান্ড আছে, কারণ আজকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর এখনও পর্যন্ত আমরা সরাসরি দিল্লি বা এবং চেন্নাই যাওয়ার এখনও ব্যবস্থা নেই। যেখানে অমৃত ভারত স্টেশন ঘোষণা হয়েছে, সেখানে কেন আমরা পাবো না দিল্লিগামী এবং চেন্নাইগামী ট্রেনের আমাদের যোগাযোগ চাই। আর একটা অত্যন্ত নির্লজ্জ ব্যাপার এখনও রেল চালিয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে করোনাকে কেন্দ্র করে সমস্ত লোকাল ট্রেনগুলোকে, প্যাসেঞ্জার ট্রেনগুলোকে বাড়তি ভাড়া নিয়ে সেগুলোকে এক্সপ্রেস বলে বাড়তি ভাড়া তোলা হচ্ছে। আমরা খবর পেয়েছি পূর্ব রেল তারা বুঝে থেকে চিন্তা ভাবনা করে গরিব মানুষের কথা চিন্তা করে, সাধারণ মানুষের কথা চিন্তা করে তারা এটাকে কমিয়ে দিয়েছে, মানে আবার প্যাসেঞ্জার ট্রেনের ভাড়াতে কমিয়ে নিয়েছে। কিন্তু এখনও সাউথ ইস্টার্ন রেলওয়ে সেই বাড়তি ভাড়াটা নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, প্রচুর পয়সা মানুষের পকেট থেকে বেরিয়ে যাচ্ছে। করোনা কবে চলে গেছে, করোনা নেই, কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ে এখনও কোনো পদক্ষেপ নেননি। সেই বিষয়গুলো আমরা জানালাম, কারণ দ্রুত এই সাধারণ মানুষের পকেট কাটার এই যে ব্যবস্থা, এটাকে ফিরিয়ে দিতে হবে। সাধারণ মানুষের যাতায়াতের জন্য ভারতবর্ষের জাতীয় রেলকে ব্যবহার করার সুযোগ দিতে হবে। তারা খড়গপুর, বেলদা থেকে খড়গপুর যাবেন 10 টাকায়, আর বাসে যাবেন 50 টাকা, এ তো হতে পারে না। সেটা ফিরিয়ে দিতে হবে। করোনা তো চলে গেছে, কেন তারা করছেন না আমি জানি না। সাউথ ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজারকে এর আগে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, তাও কোনো সারা শব্দ আমরা এখনো পাইনি। আমরা চাই দ্রুত সাধারণ মানুষ, গরিব মানুষ, মেহনতি মানুষের স্বার্থে এই বাড়তি ভাড়া যেটা দেওয়া হচ্ছে সেটাকে ফিরিয়ে নিতে হবে সাউথ ইস্টার্ন রেলে। এ দাবি আমরা জানি।